হ্যালো গাইস, আজ 25শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে। তো আজ আমাদের একটা নৃত্য অনুষ্ঠান বা সন্ধ্যা আয়োজন করা হয়েছিল। সেই আয়োজনে আজ কে কেমন কে কী পারফরমেন্স করেছে, কে কী কীভাবে পারফরমেন্স করেছে এবং আরেক কী কী পারফরমেন্স হয়েছে তা তোমাদেরকে শেয়ার করব। দেখতে পাচ্ছ প্রথম একজন নৃত্য পরিবেশন করছে। তো এটা হলো আমার জায়ের ছেলে রূপাই মণ্ডল। তো ও একটা নৃত্য পরিবেশন করেছে। ওর পর আর একটা স্টুডেন্ট আর একজন সে একটা রবীন্দ্রনাথের দারুণ একটা কবিতা আবৃত্তি করেছে। যেহেতু সেগুলো তোমাদেরকে শোনাতে পারলাম না, কারণ আমি যদি ওটা ভয়েস রেকর্ড দিয়ে ছাড়তাম তাহলে আমার কপিরাইট আসে। ইনফ্যাক্ট আমাকে স্ট্রাইকও এসেছিলো। তাই জন্য আমি ভয়েসগুলোকে অফ করে দিয়ে ভিডিওটা করেছি। তো দারুণ একটা রবীন্দ্রনাথের কবিতা বলেছিল এবং কবিতা বলার পরে এবং রবীন্দ্রনাথের নানান গান, নানান আবৃত্তি, নানান সঙ্গীত এবং নৃত্য পরিবেশন সব কিছুর মধ্যে দিয়ে আজকের আমাদের সন্ধেটা খুব দারুণ কেটেছে। আর এই অনুষ্ঠানটা হয়েছে অশ্বিনী স্মৃতি পাঠাগারের পক্ষ থেকে। এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল। এবার দেখতে পাচ্ছি একজন নৃত্য পরিবেশন করছে। তো তোমরা যদি কবি রবীন্দ্রনাথের ভালোবেসে থাকো তাহলে প্লিজ ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখো। আশা করি খুব ভালো লাগবে, কারণ সবাই তো এখন প্রায় সিনেমা সিরিয়াল নিয়ে ব্যস্ত। কেউ আর রবীন্দ্রনাথকে মনে রাখতে চায় না। তাদের অনেক গান, অনেক স্মৃতি, অনেক কাব্য, অনেক রচনা, অনেক সাহিত্যিক, অনেক কিছু রয়েছে যা এখনও পর্যন্ত আমাদের মনকে ছুঁয়ে দিয়ে যায়। এখনও এমন অনেক অনেক গান আছে যে গানগুলো এখন যদি গাওয়া যায় তাহলে অনেক কষ্ট, অনেক বেদনা হয়তো দূর হয়ে যায়। অনেক অনেক কিছু সমস্যার সমাধানও হয়ে যায়। তো যাই হোক, তাই কবি রবীন্দ্রনাথের জন্মদিন উপলক্ষে সবাই আমাদের বাড়ির প্রত্যেক সদস্য কেউ না কেউ কোনো না কোনো পারফরমেন্স করেছে। এটা হলো আমার জায়ের একটা মেয়ে, কারণ এরা কেউ প্রফেশনালি কেউ নাচ করে না, কিন্তু এই রবীন্দ্রনাথের জন্মদিন উপলক্ষে সবাই প্র্যাকটিস করেছে, রিহার্সাল করেছে, অনেক কষ্ট করেছে। কষ্ট করে যেহেতু এই পারফরমেন্সটা আমরা সবাই মিলে শুরু করেছে। তো যারা বন্ধু নতুন যারা আমার ভিডিও দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা পুরানো বন্ধু তাদেরকে তো অসংখ্য অলরেডি ধন্যবাদ, কারণ তারা না হলে আমার ফ্যামিলিতে এতজন হতো না আর আমি এইভাবে এগিয়ে নিয়ে যেতে পারতাম না। তো দেখতে পাচ্ছ এই গানটি প্রায় শেষের মুখে, কারণ নাচটাও দেখতে পাচ্ছ খুব সুন্দর নেচেছে। কারণ এ কিন্তু প্রফেশনালি নাচ করে না, আমাদের বাড়ির কেউ প্রফেশনালি নাচ করে না। শুধুমাত্র এই রবীন্দ্রনাথ জন্মদিন উপলক্ষে একটা অনুষ্ঠান করা হবে, সেই সূত্রে বাড়িতে সবাই মিলে এই নাচের প্র্যাকটিস করা হয়েছিল, নাচের রিহার্সাল দেওয়া হয়েছিল, যাতে অনুষ্ঠানটি ভালো করে উদ্বোধন করা যায় এবং ভালো করে পরিবেশন করা যায়। আর এরপর চলে এলো আমার জা, কারণ আমার যা একটা পারফরমেন্স করছে, সেটা হলো একটা গান, আই তবে সহচরি হাতে হাতে ধরি ধরি গাহিব গান। কারণ এই গানটা খুব সুন্দর করে পরিবেশন করেছে আমাদের সামনে। কারণ রবীন্দ্রনাথের একটা সুন্দর একটি গান, যে গানটা খুব মানে খুবই খুব কাছের এবং খুব খ্যাত এই গানটা। তো এই গানটার পর পরিবেশন করেছে একটা বাচ্চা ছোট্ট শিশু শিল্পী মোহন। কি আগুনে ফাগুন লেগেছে গানটা, তো দারুণ নেচেছে। মেয়েটার নাচটা দেখলে বুঝতে পারবে যে এইটুকু একটা বাচ্চা মেয়ে এত সুন্দর নাচতে পারে। তো হ্যাঁ, যদি বলো যে প্রফেশনালি নাচ করে কি না, হ্যাঁ, এই বাচ্চা মেয়েটা সবে নাচ শিখছে, তো প্র্যাকটিস করছে, নাচ শিখতে যায়।
তো এরপর চলে আসছে পি, মানে আমার ছেলের পি, মানে আমার চাই একটা মেয়ে। তো এটা আমার ছেলেকে পি মানে পিমণি বলে ডাকে, পিমণি পুরো বলে না, পি পি করে। ও একটা কবিতা বলেছে, দারুণ একটা সুন্দর কবিতা। যদি তোমাদেরকে শোনাতে পারতাম তাহলে হয়তো তোমরা আরও বেশি খুশি হতে। কবিতাটি খুব সুন্দর। এরপর উঠে গেছে আমার জায়ের ছেলে, একটা জায়ের ছেলে, এর নাম হলো রিপন মণ্ডল। কেয়া পাতার নৌকা করে ভাসিয়ে দেব দুলে, মেঘের কোলে রোদ উঠেছে বাদল গেছে টুটি, এই গানটা। মেঘের কোলে রোদ উঠেছে বাদল গেছে টুটি, আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি। এই গানে পারফরমেন্স করেছে, দেখতেই পাচ্ছ। আমি তোমাদের গানটা বলেই দিলাম, গানটা অরিজিনাল শোনাতে পারলাম না। আর এরপর একজন লাস্ট উঠেছে, কারণ আমি সব ভিডিও তোমাদেরকে করে দেখাতে পারিনি, কারণ প্রচুর নৃত্য, মানে সবাই মিলে যে নৃত্য অনুষ্ঠান করেছে সব কিছু তোলাটা সম্ভব হয়ে ওঠেনি, কারণ এদিকে অনেক কাজ ছিল। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।